পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা পিজিজি করছো, তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা সবাই জানো 8ই অক্টোবর দুপুর 2টো থেকে শুরু হয়েছে, যা 16ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত চলবে। তা তোমাদের যে এই অ্যাসাইনমেন্টের যদি নোটিফিকেশান হয়েছিল, তাতে বলা হয়েছিল 13 নম্বর পয়েন্টে যে সবার প্রশ্ন এক হবে। হ্যাঁ, একই হয়েছে, তবে অন্যবারের থেকে বা কিছুটা হলে আলাদা। অন্য সময় সাধারণত 20টা প্রশ্ন থাকে, প্রত্যেকেরই এক থাকে, কিন্তু এবার কিন্তু তা নয়। এবার হয়তো ধরো এই পেপারটা ধরো 35টা কোশ্চেন সেট করা আছে, কার কোনটা আসবে কেউ জানে না, সেইভাবে কম্পিউটারে সেট করা আছে। 20টাই নেই, তার মানে ধরো তোমরা দুই বন্ধু পাশাপাশি দিচ্ছ, তার মানে যে দুইজনের 20টা কোশ্চেন এক আসবে এরকম না। 16টাও হতে পারে, 12টাও হতে পারে, 10টাও হতে পারে। তবে কোনো জায়গায় বলা হচ্ছে প্রত্যেকের কোশ্চেন আলাদা। এটা ঠিক নয় আমাদের মতে, আমরা এটা বিশ্বাস করি না, কারণ বুঝতে পারছি না এরকম কেন প্রচারিত হচ্ছে। তা যাই হোক, তোমাদের যাদের হিস্ট্রি MA সেকেন্ড ইয়ারে পড়ছো, তার মধ্যে যাদের স্পেশাল পেপার 7B আছে, সেই বিয়ের আমরা অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। এবং আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু সবগুলো প্রশ্ন একসাথে না পেলে তোমরা জমা দিতে পারবে না। তার জন্য আমরা একটা ভিডিওতে সম্পূর্ণটা নিয়ে আসছি। একটু সময় নিচ্ছি, আমাদের অনেক কিছুই হয়ে আছে, অর্ধেক। কাজেই আমরা একসাথে করে আজকের মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা আশা করি 15 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিতে পারবো। তবে একটা কথা বলে রাখি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে 16 তারিখ তোমাদের যে ডেটটা আছে, এটা বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তা যাই হোক, আমরা তো আর সেই ভরসায় বসে থাকবো না, তার আগেই আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব, আমরা কিন্তু বাকি রাখবো না। তা যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, হিস্ট্রি মাস্টার ডিগ্রি সেকেন্ড ইয়ার স্পেশাল পেপার 7B এর অ্যাসাইনমেন্টের উত্তর 2025। গুপ্তযুগে বাংলার হিন্দু সমাজের দুটি প্রধান বর্ণ হল ক্ষত্রিয় ও শূদ্র। 2 নম্বর, কে শকাযুগ বা শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। 3, বিখ্যাত কবি রাজশেখর কোন প্রতিহার রাজসভার সভাকবি ছিলেন? মহুপাপা। 4 নম্বর, রাষ্ট্রকূট রাজবংশের শেষ রাজাকে তৃতীয় কৃষ্ণ। 4 নম্বর, সতীদাহ প্রথার সবচেয়ে প্রাচীন সূত্র কি? ইরান লিপি। 6 নম্বর, কোন ভাষায় তুজুকি বাবরি গ্রন্থটি রচিত হয়? তুর্কি। 7 নম্বর, 1941 সালে কে আর্লি ম্যালোনিক বুদ্ধিজম বইটি লিখেছেন? নলিনাক্ষ দত্ত। 8, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনি। 9, ভারতের আদি মধ্যযুগের সমাজে দুটি মৌলিক গঠনমূলক উপাদান হলো উৎপাদন ও জাতি প্রথা। 10, নাগার্জুন পাণ্ডিত্য কোন বিষয়ে ছিলেন? দর্শন শাস্ত্রে। 11, কোন গ্রন্থে রাজপুত্রের অগ্নিকুল ক্ষত্রিয় হিসেবে উল্লেখ করা হয়েছে? পৃথ্বীরাজ রাসো। 12, ভারতের প্রাচীনতম সুফি ভাবধারা হলো চিস্তি। 13, হরিহর ও বুক্ক বিজয়নগর সাম্রাজ্যে কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? সঙ্গম। 14, এ ফরগটেন এম্পায়ার অফ বিজয়নগর গ্রন্থটি লিখেছে রবার্ট সেন। 15, খলজি বিপ্লব সংগঠিত হয় 1290 সালে। 16, বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন ধর্মপাল। 17, কে ভারতীয় সামন্ততন্ত্রকে ফিউডালিজম ফর দ্য অ্যাভাব অ্যান্ড ফিউডালিজম ফ্রম দ্য বিলো এই দুই ভাগে অস্তিত্বকরণ করেছে? ডিডি কোসাম্মি। 18, চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ভিক্ষা বা আধা মণ্ডলটা অধিক সম্ভাবনা বেশি, কিন্তু এই প্রশ্নটা একটু সংশয় আছে। তবে আমাদের মতে, আমাদের অভিজ্ঞতায় যতটুকু বলছি, এটা হচ্ছে আধা মণ্ডল হবে। তবে একবার দেখে নিও এই কোশ্চেনটা। যাই হোক, 19, কর্নেল টডের রাজপুতরা অভারতীয় বা বিদেশি বংশোদ্ভূত, এই বক্তব্য অস্বীকার করেছেন গৌরীশঙ্কর ওঝা। 20, কে বাঙালির ইতিহাস আদিপর্ব লিখেছেন? নিহার রঞ্জন। 21, বিন্ধ্য পর্বত এবং তুঙ্গভদ্রা নদীর মাঝখানে ভূখণ্ড কী নামে পরিচিত? দাক্ষিণাত্য। 22, কোন চালুক্য রাজা পরমেশ্বর উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় পুলকেশী। 23, ফ্রম ট্রাইবালিজম টু স্টেটস 2007 সালে বইটি কে লিখেছেন? R. K. বর্মন। 24 স্টেটটা দেখো, শ্রী চৈতন্য প্রবর্তিত ভক্তিবাদী ধর্মের নাম কী ছিল? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। 25, ইন্ডিয়ান ফিউডালিজম 1965 বইটি কে লিখেছেন? R. S. শর্মা। 26, বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির। 27, উলেমা কাদের বলা হয়? ইসলাম ধর্মের ব্যাখ্যাকারীদের। 28, কোন ভাষায় জৈন সাহিত্য লেখা হয়? প্রাকৃত ভাষায়।
29 কোন সুলতান দিল্লির আলো নামে পরিচিত? নাসিরউদ্দিন। 30 ভক্তিবাদী সাধক রামানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তরপ্রদেশে। 31 সারিপুত্র প্রকারণ নাটকটি কার লেখা? অশ্বঘোষ। 32 দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা দেওয়ানি রিয়াসাত বিভাগের প্রধান কে ছিলেন? কাজী। এই ছিল তোমাদের যারা এমএ করছো ইতিহাসে এবং স্পেশাল পেপার যাদের 7B আছে তাদের আমরা অ্যাসাইনমেন্টের উত্তর করে দিলাম। আশা করি এই 32টার মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। আবার বলছি কোশ্চেন কিন্তু আলাদা হয়নি, একটা সেটেই আছে, একসাথেই আছে এবং কম্পিউটারে সেইভাবে সেট করা, বুঝতেই পারছো তোমরা এখনকার দিনে জানো। প্রত্যেকের কিন্তু আলাদা কোশ্চেন হচ্ছে না, এটা নিশ্চিন্ত। তোমরা পাশাপাশি 2জন পরীক্ষা দেবে বা 3জন 4জন দেখবে, প্রত্যেকের কিন্তু এক কোশ্চেন আসার সম্ভাবনা নেই। 2, 4, 5, 10, 12টা প্রশ্ন কিন্তু এদিক ওদিক হবে, তার মানে এই নয় প্রত্যেকের কিন্তু আলাদা সেট। পড়া বিশ্বের পক্ষ থেকে এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা তোমাদের জন্য নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাসে এমএর আমরা কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি বেশ কিছুদিন আগে এবং আমরা এই অ্যাসাইনমেন্ট জমা হওয়ার পর আমরা ফাইনাল সাজেশনটা দেব। আরেকটা কথা, আমাদের এই পড়ার বিষয় গ্রুপটা আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তাদের মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। তোমরা এই মাস্টার ডিগ্রি পাশ করার পর কে কী করতে চাও এই বিষয়ে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাদের বলো, আমরা তোমাদের সমস্যা তার মাধ্যমে সমাধান করার চেষ্টা অবশ্যই করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য এবং তোমাদের সমর্থন ভালোবাসাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে পড়ার বিষয়ে চ্যানেলটাকে। তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে বা উপকৃত হচ্ছে বা সুবিধা হচ্ছে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।